এবার আমরা তথ্য সংকেত নিয়ে আলোচনা করব। তো তথ্য সংকেতকে ইংলিশে আমরা বলি কম্পিউটার কোড। সংজ্ঞাটা কি দেখো, বিভিন্ন বর্ণগুলোর মধ্যে আমরা কি কি জানি, লেটার কি কি থাকে, এ থেকে জেড অথবা স্মল লেটার এ থেকে জেড, অঙ্ক 0 থেকে 9, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্ন, এই যে এগুলা যেমন হ্যাশট্যাগ, অ্যাম্বারস্যান্ড, দেন এটারে বলে কি আমরা @, যেটা আমরা জিমেইলে ব্যবহার করি। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কিবোর্ডে এই চিহ্নটা হয়তো দেখছো, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো যে এই চিহ্নটার নাম কি। আচ্ছা, তো ইত্যাদি, এই বিশেষ চিহ্ন ইত্যাদি সিপিইউ মানে যাদের পিসি আছে, অর্থাৎ পার্সোনাল কম্পিউটার আছে, তোমরা দেখবা এরকম একটা আয়তাকার একটা বাক্সের মতো থাকে, যেটার ভিতরে লাইটের জ্বলে, যেটার ভিতরে তোমার স্টোরেজ, এসএসডি, তারপরে আরো অনেক জিনিস থাকে, র্যাম, মাদারবোর্ড, অনেক কিছু থাকে। ওই সিপিইউ বা ওটার পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটার মস্তিষ্কের ব্রেইন বলা হয়, কম্পিউটারের ব্রেইন বলা হয়। আচ্ছা, এই সিপিইউ কে বোঝানোর জন্য একটা বাইনারি বিন্যাস ব্যবহৃত হয়, যাকে আমরা বলি কি কম্পিউটার কোড। তো কম্পিউটার কোডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো নিউমেরিক আর একটা হলো আলফা নিউমেরিক। নিউমেরিক মানে যে জিনিসটা সংখ্যা বা অঙ্ক এগুলো নিয়ে কাজ করে, আর আলফা নিউমেরিক মানে বিভিন্ন ক্যারেক্টার, অক্ষর, এগুলো নিয়ে কাজ করে। তো চলো আমরা এইখানে প্রত্যেকটা ধাপে ধাপে এখন দেখব, এখানেও যা আছে সেগুলোও দেখব খুব ডিটেলসে, যাতে এখান থেকে এমসিকিউ সিকিউ যেখানেই আসুক না কেন তুমি যাতে সবগুলোর অ্যান্সার সঠিকভাবে করতে পারো। এখানে দেখো, আমরা নিউমেরিকের আন্ডারে প্রথমে পড়বো বিসিডি, এটার আরেকটা নাম এনবিসিডি, দুইটা একই আর কি, পুনরূপ দেখলে বুঝবা। তারপরে আমরা পড়বো 7421 কোড, এরপরে পড়বো 5421 কোড, এরপরে 2421 কোড, আর সবার শেষে এটা খুব ইম্পর্টেন্ট XS3 কোড, এখান থেকে এমসিকিউ আসে, এটাও দেখবো। এরপরে আলফা নিউমেরিকের আন্ডারে যে তিনটা আছে, অর্থাৎ ASCII কোড, EBCDIC কোড, আর লাস্টেরটা তো দেওয়াই আছে ইউনিকোড। চলো আমরা প্রত্যেকটা কোড ধাপে ধাপে তোমাদের সামনে আলোচনা করে দিই। দেখো, আমি এনবিসিডি আর বিসিডির পূর্ণরূপ লিখে রাখছি। এনবিসিডির পূর্ণরূপটা কি? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। আর বিসিডির পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমাল। জাস্ট এই ন্যাচারাল কথাটা নাই, বাট দুইটা সেম, কোনো পার্থক্য নাই। তো এখানে একটা জিনিস একটু দেখো, ডেসিমাল কোনো একটা সংখ্যারে আমরা কিসে কোডেড করব বলতো? কোডেড করব বাইনারিতে। এটাই বোঝানো হয়েছে, ডেসিমাল কোনো একটা সংখ্যার প্রত্যেকটা অঙ্করে আমরা কোডেড করব কিসে বলতো? বাইনারিতে। আর এই কোডেড করার জন্য আমাদের একটা 4 বিটের রেজিস্টার লাগবে, আমি সেটা এখানে আইকা রাখছি। তো এবার দেখো কিভাবে করে। ডেসিমালে দেওয়া থাকবে একটা সংখ্যা, তার প্রত্যেকটা অঙ্করে আমরা কোডেড করব বাইনারিতে, আর এই কোডেড করার জন্য আমরা 4 বিটের একটা রেজিস্টার ব্যবহার করব। তো এখানে দেখো 5, এই 5 রেজিস্টারে কোথায় কোথায় 1 বসালে আমরা 5 রে পাবো বলতো? এখানে একটা 1, এখানে একটা 1, আর বাকিগুলা কি বলতো? 0। তার মানে 5 এর জন্য মানটা হবে 0 1 0 1, 9 এর জন্য 8 আর 1 9, এগুলা কি হবে? 0। তার মানে 1 0 0 1, এইটাই হইলো আমাদের বিসিডি, অথবা এখানে যদি এনবিসিডিও থাকে একই কথা, এনবিসিডির মান। তো কোনো একটা ডেসিমাল সংখ্যাকে কিভাবে বিসিডি সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা তোমরা দেখলে। 4 5 যেটা ডেসিমালে আছে, আমাদের এটাকে বলছে 2421 কোডে রূপান্তর করতে। তো এখানে একটা মজার জিনিস দেখো, এই যে 4, আমরা যদি এখানে 1 এখানে 1 বাকিগুলায় 0 বসাই, তাও কিন্তু আমরা 4 পাবো। আর যদি এই 4 এ একটা 1 বাকিগুলায় সবগুলো 0 বসাই, সেক্ষেত্রেও আমরা কি পাবো? 4 পাবো। তাহলে কথা হইলো আমরা কোনটা নিব, উপরেরটা না নিচেরটা? এটার উত্তরটা হইলো তুমি যে কোনো একটা নিতে পারো, কোনো সমস্যা নাই, বাট পরীক্ষায় খেয়াল রাখবা যে টিচার কোনটা নিছে। টিচার কিন্তু উপরেরটাও নিতে পারে, টিচার আবার নিচেরটাও নিতে পারে। টিচার যেটা নিবে, অর্থাৎ এমসিকিউ এর অপশনে যেটা দেওয়া থাকবে তুমি কিন্তু সেটাই দাগাবা, তুমি কিন্তু তোমার তখন ইচ্ছা মতো নিও না। টিচার কোনটা নিছে সেটা খেয়াল করো। তা আমি ধরো এখানে এটা নিলাম 1 0 1 0, আর 5 এর জন্য এটারও দুই ভাবে করা যায়। দেখো 1, এটা এখানে 1 1, 2 2 4 4 আর 1 5, এটা 0। আবার এইভাবেও করা যায় 0 1 0 1, এটাও কিন্তু লেখা যায়, কারণ 4 আর 1 5, এটাও কিন্তু হয়। তো আমি ধরো এই উপরেরটা নিল, আচ্ছা এবার নিচেরটা নিই 0 1 0 1, বাস এটাই হলো আমাদের 2421
কোড। আমি আশা রাখি তোমরা জিনিসটা বুঝতে পারছো। XS3 কোডটা এখানে তোমরা যদি একটু দেখো, এক্সেস এই শব্দটার অর্থ হলো বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করছে কত বলো তো? বাড়াবাড়ি করছে 3। অর্থাৎ ডেসিমালে কোনো একটা অঙ্ক যদি সংখ্যা যদি থাকে, তার প্রত্যেকটা অঙ্ককে আমরা 3 করে বাড়ায় দিয়া দেন এই 4 বিটের রেজিস্টারে বসাবো। এর জন্য এখানে লিখছি দেখো NBCD + 3। NBCD করার জন্য আমরা কি একটা 4 বিটের রেজিস্টার করতাম, আর প্রত্যেকটা অঙ্ককে আমরা কত করে যোগ করব বা কত করে বাড়াবো বলতো? 3 করে বাড়াবো। কারণ এটা মানেই এক্সেস, মানেই হলো কি বাড়াবাড়ি করা, আর বাড়াবো কত? 3। তো এখানে দেখো এই যে 5, আসলে এটা 5 না, এটা আরো 3 বাড়বে। তো 3 বাড়লে কত হয়ে যায়? 8। তোমরা বলো এই রেজিস্টারে কোথায় 1 বসাইলে আমরা 8 পাবো? এখানে একটা 1, বাকিগুলা 0। তাই এটার জন্য আমরা কি লিখবো? 1, 3টা 0। এই যে 7, আসলে সে কিন্তু 7 না, সে কত বাইরে যাবে? 3। এক্সেস মানে বাড়াবাড়ি করা, কত বাড়বে? 3। তো 7 এর সাথে 3 যোগ করলে কত হয়? 10। এই রেজিস্টারে কোথায় কোথায় 1 বসাইলে 10 রে পাবো? এই যে 1 0 1 0, এই যে এখানে লিখে দিই আমরা এখন 1 0 1 0। এটাই হলো আমাদের কি? XS3। XS3 এর সংক্ষেপে X3 ও লেখে। এই জিনিসটা তোমাদের জন্য SW। তোমরা এটার অ্যান্সারটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার তোমাদের কত আসছে। 1 0 1 0, এটা XS3 এর মানটা, X3 এর মানটা দেওয়া আছে, তোমারে বললো উল্টাটা করতে, অর্থাৎ ডেসিমালে রূপান্তর করতে। তখন কি করবা? অবশ্যই ফার্স্টে 4টা করে সাজাবা। যেমন এখানে এই 4টা, এখানে এই 4টা, 4টা করে সাজাবা, রেজিস্টারে বসাবা, দেখবা কত আসে। এটার মান আসবে কত? 8। আর এটার মান কত আসবে বলো তো? 10। এবার একটা কাজ করো, আগের বার আমরা 3 বাড়াইছিলাম, এবার ডেসিমেলে যাওয়ার জন্য আমরা কি করব? 3 কমাই দিব। এখান থেকে তুমি 3 কমাও, এখান থেকে তুমি 3 কমাও, তাহলে 8 এর থেকে 3 কমাইলে কত হয় বলো তো? 5। আর 10 এর থেকে 3 কমাইলে কত হয়? 7। এটাই আমাদের ডেসিমালে মান। এই দেখো 5 7। দেখছো এই প্রসেসেও কিন্তু তোমাদের এমসিকিউ থাকতে পারে, এটাও থাকতে পারে, এটা একটু মাথায় রাখো। আজকি ভ্যালু হলো 65। এই 65 কে তোমরা যদি হেক্সাডেসিমালে রূপান্তর করো, যেটা আমি তোমাদের শিখাইছিলাম ডেসিমাল থেকে কিভাবে হেক্সায় রূপান্তর করে, 65 কে হেক্সায় রূপান্তর করলে মানটা আসে 41। এটাকে ইউনিকোড ভ্যালু বলে। দেখো আজকি আর ইউনিকোড ভ্যালু সিমিলারই, এটা ডেসিমালে থাকে, এটারে হেক্সাডেসিমালে এইভাবে লেখা হয়। কিভাবে? U+0041। জাস্ট এটারে তুমি যদি হেক্সায় রূপান্তর করো তুমি 41ই পাবা, এটাকে হেক্সায় রূপান্তর করলে 42ই পাবা। বাট ইবিসিডি আইসি ভ্যালুটা কিন্তু একটু আলাদা। দেখো ইবিসিডি আইসির ভ্যালু ক্যাপিটাল এ এর জন্য 193, আর এটার ভিত্তি কত লিখছি? 10, মানে 193। আর ক্যাপিটাল বি এর ভ্যালু কত? 194। স্মল এ এর ক্ষেত্রে আস্কি ভ্যালু 97, এটাকে যদি হেক্সায় রূপান্তর করো কত পাবা? 61। লিখতে হয় কিভাবে? এভাবে U+0061। আচ্ছা, আর স্মল এ এর জন্য ইবিসিডি আইসির ভ্যালু কত? 129। এই ছকটা অবশ্যই অবশ্যই তোমরা সুন্দর করে লেখা মনে রাখার চেষ্টা করবা, কারণ এখান থেকে কিন্তু তোমাকে অনেক সময় ইবিসিডি আইসিরও বলতে পারে যে এটার মান কত, এটার মান বাইনারিতে নিলে কি কত হয়, হেক্সায় নিলে কত হবে, সেটা বের করো। আমি তোমাদের এখন একটা উদাহরণ দিচ্ছি। ওকে, তো এই জিনিসটা তোমরা সুন্দর করে খাতায় নোট রাখো। এই জিনিসটা থেকে কিন্তু অনেক বেশি এমসিকিউ আসে। আচ্ছা, এবার একটু দেখো ডি এর আস্কি ভ্যালু বাইনারিতে কত। দেখো ডি, এটার আস্কি ভ্যালু আমরা ক্যাপিটাল স্মল এ এর ক্ষেত্রে আস্কি ভ্যালুটা কত দেখছিলাম? 97। বি এরটা কত হবে? 98। সি এরটা কত? 99। আর ডি এরটা কত হবে? 100। 100 এটা কিসে আছে? ডেসিমালে। ক্যালকুলেটরে যদি জাস্ট একটু ক্লিক করো তাইলে এটা বাইনারিতে তুমি নিতে পারবা, তোমরা নিতে পারবা। এটার মান আমাকে কমেন্টে জানাও কত হবে বাইনারিতে। আর তোমাদের জন্য একটা এসডব্লিউ, এটা আমাকে কমেন্টে অ্যান্সার দিও, ডি এর ইবিসিডিআইসি ভ্যালু অক্টালে কত। এবার আমরা আস্কি 7 আর আস্কি 8 এর মধ্যে ডিফারেন্সটা বা পার্থক্যটা দেখব। দেখো আস্কি 7 এ এখানে বিট থাকে 7টা। একটু আগে লিখে আসলাম যে এই ক্যারেক্টারটার আস্কি ভ্যালু কত? 65। দেখো এটারে যদি আমরা বাইনারিতে নেই তাহলে এই রকম মানটা দাঁড়াবে 1 5টা 0 1। এখানে আস্কি 7 এর ক্ষেত্রে এই প্রথম 3টা বিটকে আমরা বলি জোন বিট, আর পরবর্তী 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। আস্কি 8 এর ক্ষেত্রেও আমরা ঠিক এইভাবেই লিখি, বাট ফার্স্টের ঘরটা খালি রাখা হয়। কেন আমি বলতেছি।
এই তিনটাকেও আমরা সেম বলি জোন বিট, আর ওই চারটাকে আমরা কি বলি সংখ্যাসূচক বিট। বাট শুরুতে যে বিটটা থাকে এটারে বলা হয় প্যারিটি বিট। প্যারিটি বিট জিনিসটা কি, এটা সংজ্ঞাটা একটু দেখো। বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর পূর্বে এর সাথে আমরা একটা অতিরিক্ত বিট যুক্ত করি, যাকে আমরা কি বলি বলতো, প্যারিটি বিট।